রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ও নোয়াখালীতে বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ থাকতে দেখা গেছে। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রেও বাড়ছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটছেই না, বরং দিন দিন বাড়ছে। রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে। সকালে লাইন দিলাম 2টা-3টা বাজে, আবার রাত 9টার পরে লাইন দিলাম, ভোর সকাল 8টা 9টা 10টা বেজে যায়, মানে 10-12 ঘন্টা লেগে যায়। যে পাম্পে দেওয়া অনেক পাম্পে মনে করেন যে গ্যাস দিচ্ছে না, গ্যাস পাম্প বন্ধ করে রাখছে। এই জন্য মনে করেন যে দিনভর আমরা ভাড়াও মারতে পারতেছি না। আমরা যেই টাকা গ্যাস বেশি তাতে আমাদের বিদ্যুৎ বিল হয় না, স্টাফ খরচ তো বাদই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। কমে গেছে আয়, জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কঠিন। বর্তমানে ভাই আমরা খুব অশান্তিতে আছি এবং খুব কষ্টে আছি। বহুলা নিয়ে ঢাকা শহর চলাটা খুব কষ্ট হইতেছে আমার, বুঝছেন। এবারে মালিকরা যদি কই 200 টাকা জমা কম নেন, মালিকরা বলে না কেমনে 200 টাকা জমা কমলেও দেবো না। গ্যাস লইতে গেলে 70 টাকা 80 টাকা গ্যাস ঢোকে, কিন্তু দেখা যায় 2 টিপ মারতে গেলেই গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু কতক্ষণে গাড়ি চালামো, 4-5 ঘন্টা 6 ঘন্টা যায় গ্যাস লইতে। মালিক ঘরে গেলে 1 টাকা জমা কম নিতে চায় না। ঢাকার বাইরেও খুলনা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে বেশ কয়েকটি সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। গ্যাস না থাকায় চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। বর্তমানে আসলে আমাদের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে এসছে, কারণ প্রতিদিনই দেখা যায় আমাদের গ্যাসের সংকট। চুলা জ্বালাতে আসি কিন্তু চুলা জ্বালাতে পারি না। কখন গ্যাস যায় আসে আমরা জানি না, বলতেই পারি না। এভাবে তো আসলে চলতে পারে না। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। দ্রুত সমস্যার সমাধানের দাবি সবার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।